প্রথমবারের মতো ট্রেনে করে কক্সবাজার যাচ্ছি, এক্সাইটমেন্টটা খুবই বেশি সেজন্য। আর মাহিদ আর আম্মুর যেহেতু প্রথমবার কক্সবাজার ঘুরতে যাওয়া, ওদের এক্সাইটমেন্টটা আমার থেকে আরও বেশি দ্বিগুণ, কারণ আমি এটা চতুর্থ বা পঞ্চমবারের মতো কক্সবাজার যাচ্ছি, কিন্তু ওরা প্রথমবারের মতো যাচ্ছে সেজন্য ওদের এক্সাইটমেন্টটা একটু বেশি আমার থেকে। আর যেহেতু আমরা এয়ারপোর্ট থেকে ট্রেনে উঠবো সেজন্য সকাল সকাল আমি উবার বুক করে নিয়েছিলাম, কারণ সাভার থেকে এয়ারপোর্টে গিয়ে ট্রেনে ওঠাটা খুবই টাফ হয়ে যায় তো আমাদের জন্য। আর উবার বুক করে নিয়ে আমরা নির্দিষ্ট টাইমের মধ্যে এয়ারপোর্ট পৌঁছে যাই। আর আপু, তন্নি আপু, তমা, ওদের যেহেতু বাসা কাছে, ওরা আমাদের পরে এয়ারপোর্টে আসে, যেহেতু আমরা সময় নিয়েই বের হয়েছিলাম বাসা থেকে। তো ট্রেন যথারীতি নির্দিষ্ট টাইমে এয়ারপোর্টে চলে আসে, আর আমরা সবাই আমাদের ব্যাগ চেক করে নির্দিষ্ট সিটে বসে যাই। আর যথারীতি আমরা যেহেতু ট্রেনে আসা যাওয়া করি জামালপুরে, তো আমরা প্রচুর পরিমাণের খাবার ক্যারি করি সাথে। আর যেহেতু 8 ঘন্টা সময় ধরে আমরা ট্রেনে জার্নি করতেছি কক্সবাজারে, সেই জন্য আমরা প্রচুর পরিমাণে খাবার নিয়ে আসছিলাম সবাই সবার বাসা থেকে। আর এবার যেহেতু আপু হাত ভেঙে গেছে, সেই জন্য আপু খুব বেশি খাবার নিয়ে আসতে পারে নাই, নইলে আপু প্রচুর পরিমাণের খাবার নিয়ে আসে। তন্নি আপু, কি বলবো আর ওর কথা, ও নিজেও খেতে পছন্দ করে আর সবাইকে খাওয়াইতেও খুব পছন্দ করে। তো এবার আপু নিয়ে আসছিল হালুয়া আর গরু মাংসের ঝুড়ি ভাজা, যেটা আমরা এয়ারপোর্টের বাইরে থেকে হোটেল থেকে রুটি কিনে নিয়ে আসছিলাম, সেটা দিয়ে স্টার্টার হিসেবে শুরু করি দিনের। যেহেতু আমরা ট্রেনে উঠেই 7:30টার মধ্যে রুটি খেয়ে ফেলি, কারণ আমরা কেউ বাসা থেকে ওইভাবে ব্রেকফাস্ট করে আসিনি, সেই জন্য আমাদের ক্ষুধা লেগে গেছিলো। যেন ট্রেনে উঠে আমরা হালুয়া, রুটি আর গরু মাংস ঝুড়ি দিয়ে রুটি খাই, আর আমি সবাইকে সার্ভ করতেছিলাম ট্রেনের মধ্যে। প্রথম দিকটা আমাদের খুবই ভালো লাগতেছিল, কারণ আমরা যেহেতু সবাই একই বগিতে টিকিট কেটেছি, তো মজাই লাগতেছিল, সবাই গল্প করতেছিলাম, আমি আম কাটতেছিলাম। ভাইয়া বলল যে একটু আম খেলে ভালো লাগবে সকাল সকাল। ভাইয়ের আবার মিষ্টি আম খুব পছন্দের, তো আমরাও ভাবলাম ঠিক আছে আমরাও একটু আম খাই। তো আম খাওয়ার জন্য প্রথমে আম যে ধুয়ে নিয়ে এসেছি সবগুলো বাসা থেকে, তারপর ছুরি, কাটার, এগুলো সব ক্যারি করছিলাম আমরা, কারণ আমরা যেহেতু জামালপুরে যাওয়া আসা করি, ওই সময় আমরা এগুলা যখন যেটা প্রয়োজন পড়ে তখন মনে হয় এটা হলে ভালো হতো, এই জন্য এবার আগে থেকেই প্রিপেয়ার্ড ছিলাম। আমরা ওয়ান টাইম প্লেট, গ্লাস সহ সব কিনে নিয়েছিলাম। আর কিছুক্ষণ পরে পরে আমাদের কাছে যেহেতু প্রচুর খাবার আছে, এই আশেপাশে সিনারিওগুলো দেখতাম, গল্প করতাম, আর কিছুক্ষণ পর পরে একটা করে খাবার বের করতাম আর খাইতাম। এত মজা লাগতেছিল প্রথম দিকে যে সবাই একসাথে অনেকদিন পর এইভাবে একসাথে জার্নি করা, তো ভালোই লাগতেছিল। তো ডাল ভাজা, তারপরে চিপস থেকে শুরু করে, তো এখন আমরা সকালে ব্রেকফাস্ট করব, সেই জন্য সালাদটা কেটে নিচ্ছিলাম, কারণ সালাদ বাসা থেকে কেটে নিয়ে গেলে গন্ধ হয়ে যেত, তিতা হয়ে যেত। তো এই খিচুড়িটা আম্মু রান্না করছে রাতে 2:30 বাজে উঠে, খিচুড়ি আর গরু মাংসের ভুনা। আম্মু এই কালা ভুনা না, এটা আমাদের জামালপুরের একটা রান্না, ভুনা মাংস আর ভুনা খিচুড়ি, এটা এত মজা ছিল কি বলবো। সকালবেলা ওই রুটি হালুয়ার পরে এই ঝাল ঝাল খাবারটা খুবই মজার ছিল, আমি সবাইকে দিচ্ছিলাম। তো আপু, এমিলি আপু সবাই প্লেটের মধ্যে দিচ্ছিল, আমি সবাইকে সার্ভ করতেছিলাম। তো সবারই খিচুড়ি খাবার পরে পেট ভরে গেছিলো, অনেক খাবার আমাদের সাথে ছিল যেহেতু, তো আমরা একটা টাইম টেবল ফিক্সড করে নিয়েছিলাম যে এটার পরে এটা খাবো। তো খিচুড়ি খাবার পরে একটু টক খাওয়া যাক, সেজন্য আমরা নটকন খেলাম। কিছুক্ষণ পরে কফিওয়ালা আসার পরে আমরা কফিও খেলাম। সবাই ভাবতেছিল আরে ভাই, এরা কি খাদকের গোষ্ঠী নাকি, জীবনে খায় নাই নাকি, সব এসে ট্রেনের মধ্যে খাওয়া দাওয়া করতেছিল। আসলে আমরা এই লং জার্নিটা আমরা আসলে ট্রেনের মধ্যে কেন, সব জায়গায় জার্নিতে আমরা প্রচুর পরিমাণে বাসার খাবার ক্যারি করি, কারণ যেহেতু কক্সবাজার থেকে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত শুধু চট্টগ্রামেই ট্রেনটা থামবে, পুরো 8 ঘন্টার মধ্যে আর কোথাও ট্রেন থামবে না, সেজন্য আমরা প্রচুর পরিমাণের খাবার সাথে নিয়ে গেছিলাম। আমি নটকন নিয়েছিলাম, পেয়ারা নিয়েছিলাম, আরও আম নিয়েছি, চিপস নিয়েছিলাম, ডাল ভাজা, তন্নিয়াবু চকলেট নিয়ে আসছিলো আর অনেকগুলা, তো সবাই মিলে চকলেট খেলাম। আর এই চিপসটার কথা কি বলবো, সেই ছোটোবেলা থেকে এই চিপসটা আমার খুবই ফেভারিট। তারপরে এই আমাদের শায়রি, আমাদের মডেল, সে আমাদের পুরা গ্রুপের মধ্যে একমাত্র মডেল।
তো বাইরে এই যে অলমোস্ট আমরা চট্টগ্রামের কাছাকাছি চলে আসছিলাম। আশেপাশে পাহাড়, নদী, নালা, ঝিরি আর এত সুন্দর ভিউ। কিন্তু সবথেকে বিরক্তকর বেশি ছিল যেটা, আমরা এসিতে কোনো টিকিট কাটতে পারি নাই। কারণ আমরা 11 জন ছিলাম। টিকিট কাটার সময় খুবই একটা হ্যাসেল পোহাইতে হয়েছে আমাদেরকে। আমরা রাতের ট্রেনে যাইতে চেয়েছিলাম, রাতের ট্রেনের টিকিট পাই নাই। 4টা না 5টা টিকিট পাইছিলাম, তাও আবার 2টা এসিতে আর 3টা নন এসিতে। আমরা যেহেতু একই বগিতে থাকার জন্য, মানে একই বগিতে যাব দেখা 11টা টিকিট একই বগিতে কাটবো, সেই জন্য হচ্ছে আমাদেরকে নন এসিতেই কাটতে হয়েছে। কারণ এসি টিকিটটা ছাড়া মাত্রই 2 মিনিটে টিকিট শেষ হয়ে যায়। আর 11টা টিকিট পাওয়াটা কতটা টাফ, যারা ট্রেনে জার্নি করে তারা খুব ভালোভাবেই জানে। আর আমরা একটু অতিরিক্ত সাহস দেখায়া এরকম ট্রেনের বাইরে মাথা দিয়ে রিস্ক নিয়ে এরকম ভিডিও বানাইছি কয়েকটা। আপু, আমি, তোমা সবাই ভিডিও বানাইছিল। আমার পরে হচ্ছে আপুও গেছিলো, আপুকে ভালো লাগতেছিল। আপু এখন ইদানিং চশমা পরে। আর বাইরের ভিউটা এত ভালো ছিল, এই বৃষ্টি হচ্ছে, এই রোদ উঠতেছে, মানে এত ইন্টারেস্টিং ছিল। যদিও গরমে আমরা সবাই বিরক্ত হয়ে গেছিলাম। এরপরে হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ টাইম চলে আসে। ভর্তা ভাত না খেলে আমরা খুব একটা শান্তি ফিল করি না, সেই জন্য হচ্ছে আমরা ভর্তা ভাত নিয়েছিলাম। আরও ছিল বিরিয়ানি। আর চা বানানোর জন্য আমরা কফি পাউডার, চা, দুধ সব নিয়ে গেছিলাম। খাবার খেতে খেতে আমরা চলে এলাম কক্সবাজারে। নির্দিষ্ট টাইম মানে 8 ঘন্টা, যখন বলছে 3টায় নামায় দিবে, তো 3টার মধ্যেই আমরা কক্সবাজার চলে আসছি। তো কক্সবাজার স্টেশনটা এর আগের বার যখন আমরা কক্সবাজারে আসছিলাম তখন দেখে গেছিলাম, তখন চালু হয় নাই। তো এখন চালু হওয়ার পরপরই আমরা কক্সবাজার যাইতে চাইছিলাম, কিন্তু শ্রোতা আর মাহির পরীক্ষার জন্য আমরা প্ল্যানটাকে পিছায় নেই, যে ওদের পরীক্ষার পরে আমরা ট্রেনে করে কক্সবাজার আসব। কিন্তু এই 8 ঘন্টার জার্নিটা আমাদের খুবই হচ্ছে টায়ার্ড করে ফেলছিল। কিন্তু আমরা যখন হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে যখন সমুদ্র দেখব, তখন আশা করি এই ক্লান্তিটা আমাদের মাঝে আর থাকবে না। আর এটাও আশা করছি ভালো ভালো স্মৃতি নিয়ে 4 দিন পর আবার কক্সবাজার থেকে ট্রেনে ঢাকায় ফিরবো ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ব্লগে আমরা কি করলাম কক্সবাজারে সেটাই শেয়ার করব। আল্লাহ।